ভূমিকম্প বা আর্থকুইক। পৃথিবীতে এই ভূমিকম্পের কারণে মানুষের অনেক ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকার বিল্ডিং এবং অনেক প্রপার্টিজ নষ্ট হয়ে গেছে শুধু এই ভূমিকম্পের জন্যে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই ভূমিকম্প হয় কেন? ভালো থাকতে থাকতে আচমকাই আমাদের পৃথিবীটা এরম কেঁপে ওঠে কেন? তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভূমিকম্প কেন হয় একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো বন্ধুরা, ভূমিকম্প কখনো একটা কারণের জন্য হয় না। ভূমিকম্প হবার নানান কারণ থাকে, যেমন কোথাও কোনো জ্বালামুখী ফাটলে সেখানে ভূমিকম্প হয়, বা কোনো পাহাড় থেকে মাটি ধসলে সেখানেও ভূমিকম্প হয়। এরকম নানান কারণ থাকে, কিন্তু আসল যে জিনিসটার জন্য ভূমিকম্প হয় সেটা হচ্ছে পৃথিবীর টেকটনিক প্লেটের নাড়াচড়ার জন্য। এবারে এই টেকটনিক প্লেট কি? আসলে তোমরা যে ওয়ার্ল্ড ম্যাপে প্রত্যেকটি দেশগুলিকে দেখো, সেইগুলোই হচ্ছে একটা একটা করে টেকটনিক প্লেট। মানে এখন তোমরা যেখানে বসে এই ভিডিওটা দেখছো, সেইখানে তোমরা টেকটনিক প্লেটের উপরে বসেই তোমরা এই ভিডিওটি দেখছো। আর এই টেকটনিক প্লেটগুলো সব সময় নড়াচড়া করতে থাকে। আর এই টেকটনিক প্লেটগুলি অনেকগুলি আলাদা আলাদা রকমের শিলা দিয়ে তৈরি। আর এই শিলার ভিতরে নানান ধরনের গ্যাস ভরা থাকে। কিন্তু যখনই এই শিলাগুলির ভিতর থেকে এই গ্যাস মুক্তি পায় বা শিলার ভিতর থেকে বেরিয়ে আসে, তখনই এই টেকটনিক প্লেটগুলি একে অপরকে ধাক্কা দিতে থাকে, যেটার কারণে এই টেকটনিক প্লেটগুলি আলাদা হয়ে যায়, বা এই টেকটনিক প্লেটগুলি একে অপরের গায়ের পাশে পিছলে চলে যায়। আর তখনই এদের মধ্যে চাপ তৈরি হয়, আর খুব বেশি চাপ হয়ে যাওয়ার ফলে তখনই ভূমি কাঁপতে থাকে। আর এইটাকেই ভূমিকম্প বলে। আমি জানি বন্ধুরা, এইসব বৈজ্ঞানিক কথা হয়তো অনেকের মাথায় নাও ঢুকতে পারে, সেই জন্য তাদের জন্য একটু সহজভাবে বলি। কল্পনা করো যে তুমি দুটো বইকে একে অপরের বিরুদ্ধে ঠেলে দিচ্ছ, আর বেশি না যদি তুমি চাপ দিয়ে ঠেলো, তাহলে দেখবে ওই দুটো বই নিজের জায়গাতেই থাকবে। কিন্তু যখনই তুমি একটু বেশি চাপ দিয়ে ঠেলবে, তখনই দেখবে ওই দুটি বই পিছলে বা হড়কে যাবে। আর এই সেম ঘটনাটাই ভূমিকম্পের ক্ষেত্রে করে। 2015 সালে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের নাড়াচড়ার কারণে নেপালে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। হঠাৎ এই স্থানান্তরের ফলে বা টেকটনিক প্লেটের পরিবর্তন হবার জন্য সেখানকার ভূমি বা মাটি ধসে পড়ে এবং ভূমি ধ্বংস হয় এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের ভাইয়ের অনেক সাপোর্টের প্রয়োজন আছে। সো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।